হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এখন ভিডিওতে দেখা যাচ্ছে আমি পিৎজা খাচ্ছি। অ্যান্ড ইয়েস, আমি অ্যাকচুয়ালি পিৎজা বাড়িতে বানিয়েছিলাম। আমি কিন্তু অ্যাকচুয়ালি এমন কোনো মহান কুক না। তারপরও একটা ছোট্টখাটো রেসিপি শেয়ার করি। বাসায় পাউরুটি থাকলে কিন্তু খুব ইজিলি সুন্দর মতো হোমমেড পিৎজা বানানো যায়। সো আমি পাউরুটি নিয়ে নিলাম অ্যান্ড এটার সাথে পিৎজার সসের বেস হিসেবে ইউজ করলাম ম্যাগির একটা সস। এখানে ম্যাগি পাওয়া যায়। এনিওয়ে, এটার সাথে আমি যেহেতু ভেজিটেবলস লাভার এজন্য অনেক ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি এবং কিছু অলিভস ছিল আমার বাসায়। সো আমি কিছু অলিভস অ্যাড করে দিলাম। সো অলিভ থাকলে ইউজ করা যেতে পারে যত রকমের টপিং আপনারা পছন্দ করেন। আমি অল্প একটু মরিচ অ্যাড করেছি। বেশি লঙ্কা আমি খেতে পারি না, সো বেশি দিইনি। আর অল্প একটু ধনেপাতা বা কোরিয়ান্ডার অ্যাড করেছি। আর ব্ল্যাক পেপার আমার স্বাদটা দারুণ লাগে অ্যান্ড অনেকটা এনহ্যান্সও করে পিৎজার স্বাদ এনিওয়ে। সো আমি কিছুটা ব্ল্যাক পেপার অ্যাড করে দিলাম অ্যান্ড এখনও অ্যাড করে যাচ্ছি ব্ল্যাক পেপার অ্যান্ড এরপরে দেখবেন একটা হার্ব অ্যাড করেছি আমি। এটা অপশনাল, যদি কারো কাছে থাকে তাহলে এই ধরনের হার্ব অ্যাড করা যেতে পারে। সো আমার বাসায় মেনলি পিৎজার হার্বটা ছিল অ্যান্ড অনেকদিন চিন্তা করছিলাম পিৎজা বানাবো। সো ফাইনালি হার্বটা ইউজ করে ফেললাম এবং সবশেষে মোজারেলা চিজ দিচ্ছি। কোন মোজারেলা চিজটা ইউজ করেছি এবং সেটার প্যাকেটটা দেখতে কেমন সেটা আমি শুরুতে অ্যাড করতে ভুলে গিয়েছি, শেষে অ্যাড করে দিলাম। সেটা আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই। সো এরকম একটা খুন্তি বা হাতার সহায়তায় এটাকে প্যানের উপর বসিয়ে দিলাম। কোনো রকম তেল বা বাটার কিছু আমি ব্রাশ করিনি। আমি জাস্ট সেট দ্য বেস অন দ্য প্যান এবং এটাকে এখন ঢেকে দিয়ে দেখা যায় জাস্ট কিছুক্ষণের মধ্যে চিজটা খুব সুন্দর মতো মেল্ট করে অ্যান্ড টেক্সচারটা, লুক এট দ্য টেক্সচার, খুবই সুন্দর আসছে এবং বোঝাও যায় না যে এটা অ্যাকচুয়ালি হোমমেড। বাট ব্রেড দিয়ে যে এত সুন্দর পিৎজা করা যায় সেটা আমি নিজেও ইউটিউব দেখে শিখেছি। সো আপনাদের সাথেও শেয়ার করলাম যে ইট ওয়ার্কস আউট অ্যান্ড টেস্ট রিয়েলি রিয়েলি ওয়েল। আমার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে আমার পিৎজাটা খুবই মজা লেগেছে অ্যান্ড মাঝে মধ্যে তো খাওয়াই যায়। এনিওয়েজ, এই ক্লিপটা আগের দিনের, যেখানে আমি অ্যাকচুয়ালি এই চাটা খুব পছন্দ করি। ইদানিং আমি হার্বাল টি লাভার হয়ে গেছি। আগে আমি প্রচণ্ড ক্যাফেইন লাভার ছিলাম, বাট আই কুইট ক্যাফেইন নাও। ইদানিংকালে আমি হার্বাল টি বেশি প্রেফার করছি। আর এই ধরনের চা বানানোর কোনো তেমন ঝক্কি নেই। জাস্ট চায়ের মধ্যে টি ব্যাগটা নিয়ে সুন্দর মতো জলটা ঢেলে নিলেই কিন্তু চা রেডি। অ্যান্ড আমি এই ধরনের হার্বাল টি সকালবেলাও একটু খাই। আর এটা আমার মনে হয় যে ডিটক্সিফিকেশানে আমাকে অনেকটা হেল্প করে। সো এক এক হার্বাল টিয়ের অ্যাকচুয়ালি এক এক রকম কাজ। সো এটা বিভিন্ন রেঞ্জ পাওয়া যায় এখানে বিভিন্ন গ্রোসারি স্টোরে। সো আমার এই হার্বাল টিটা যেমন লেমন অ্যান্ড জিঞ্জার, এটা আমার ডিটক্সিফিকেশনে অনেক বেশি হেল্প করে অ্যান্ড আমার ডাইজেশনেও অনেক হেল্প করে। সো আমি এটা খাই। রাতে ডিনার শেষেও আমি একবার খাই। আচ্ছা, এই বিড়ালটা আমাদের বাসার আশেপাশেই থাকে।